কলেজে সরস্বতী পুজোয় বাধার অভিযোগ যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়া। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। বর্তমানে আমরা কোথায় বসবাস করছি, এই বাংলায় কি হচ্ছে জানি না। সেই হওয়ার সঙ্গ সমস্ত সনাতনী ভাইরা দিচ্ছে কিনা প্রশ্ন রাখতেই পারি। কারণ পশ্চিমবাংলায় আমরা 67%ও সনাতনী মানুষ বসবাস করে আমাদের পুজো পার্বণে যে হস্তক্ষেপ করছে, সেই গান্ডুরা, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আপনারা ভাবুন তো দেখি, আমাদের এই সরস্বতী পুজোটা, যে সরস্বতী পুজো বিগত দিনে শত শত বছর ধরে যারা করে এসছে, এখন তারা করতে পারবে না। এ কোন বাংলায় এবং কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি প্রশ্ন রাখতেই পারি। মুর্শিদাবাদে হতো, আপত্তি ছিল না। আফগানিস্তানে হতো, আপত্তি ছিল না। পাকিস্তানে হতো, আপত্তি ছিল না। বাংলাদেশে হতো, আপত্তি ছিল না। কিন্তু আমার যে প্রশ্ন, যে পশ্চিমবাংলায় বসবাস করে একটা কলেজে খোদ মুখ্যমন্ত্রী যেখানে পড়াশোনা করেছে, পড়াশোনা করে সেই জায়গায় দাঁড়িয়ে সেই কলেজেও সরস্বতী পুজো হবে না, এটা আপনারা মেনে নিতে পারেন। কিন্তু আমি একজন সনাতনী হয়ে এই কথা মানতে পারবো না। পুজো হবে, পুজো করব, যদি ক্ষমতা থাকে যে জিহাদিরা আমাদের পুজো বাধা সৃষ্টি করছে, সম্মুখে এসে বলুন, আমি করতে দেব না। এই সমস্ত ঢিল ছুড়াছুড়ি না করে আপনার ক্ষমতা থাকলে সামনে আসুন। এইভাবে পুজোকে বন্ধ করা যায় না। সনাতন ধর্মেও একটা প্রাচীন ধর্ম, সেখানে আমাদের সংস্কৃত, যে আমাদের আদর্শ, মনে করবেন না প্রতিবাদ করি না বলে আমরা কোনো দুর্বল। যখন প্রতিবাদ হবে তখন আপনাদের মতন জিহাদি কোথাও পালানো জায়গা পাবে না। চলেন দেখা যাক যোগেশচন্দ্র কলেজে যে সরস্বতী পুজো নিয়ে যে বিবৃতিগুলো, যে প্রতিবাদগুলো হলো, সেটা ধিক্কার জানানোর ভাষা নেই। আমি চাই এই গান্ডুর বাচ্চা এখনই অ্যারেস্ট হোক। অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী, তার দলবল, এবং এই সাব্বির আলীর বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ রয়েছে। শোনাবো কি কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। এবং সেই বিষয়ে যখন আমরা সেটাকে আর কি বলি যে না এরকম হবে না, বা আমরা আর কি সেই বিষয়ে আমরা বলি যে এগুলো করলে হবে না, তখন আমাদের মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হলো সরস্বতী পুজো, সবার সরস্বতী পূজার করার অধিকার আছে, তাহলে আমাদের নেই কেন? আমাদেরকে আটকাচ্ছে কেন? আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিটা কী করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি। প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার নেই সরস্বতী পূজা করার। তাহলে সংস্কৃতিতে সরস্বতী পুজো কোনো কালেই ধর্মীয় আঙ্গিকে দেখা হতো না। আমি ছোট শহরে, মফস্বল শহরে বড় হয়েছি। সেই শহরের বিভিন্ন স্কুলের মধ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা ধরনের প্রতিযোগিতা, এক স্কুল থেকে অন্য স্কুলের ঠাকুর দেখতে যাওয়া, একটু স্বাধীন হওয়া, একটু সেজেগুজে যাওয়া, একটু যেন ভালো লাগার দিন ছিল সরস্বতী পূজা। একদম তার সঙ্গে সরস্বতী পূজা ছিল জাস্ট একটা অঞ্জলি দেওয়ার ওইটুকু রিচুয়াল ছাড়া এর মধ্যে কোনো ধর্মীয় আঙ্গিক ছিল না। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান যা পরিস্থিতি, আজ যদি খোদ কলকাতা শহরের বুকে মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পূজা করতে প্রশ্ন তোলা হয়, বাধা দেওয়া দূরে থাক, প্রশ্ন তোলা হয় যে কেন সরস্বতী পূজা হবে,
তাহলে বুঝতে হবে যে চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে চট্টগ্রামের জেলে বন্দী হয়ে আছে, হিন্দু উদ্বাস্তু বাঙালি তাই তৃণমূলের কারাগারে বন্দী হয়ে গেছে বা যাচ্ছে। এর থেকে মুক্ত করতে হবে, তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে বাঁচাতে হবে। এই নেতার কথা শুনলাম, শোনার পরে আমার একটা কথা, তৃণমূলীয় অপশাসন নাই, সনাতনকে বাঁচাতে হবে। এই জন্য সমস্ত সনাতনীকে এক হতে হবে। আপনি যদি এই কথাটা বলতেন তাহলে ভালো লাগতো, কারণ সনাতনীরা যদি এক হয় তৃণমূলের অপশাসনও শেষ হয়ে যাবে। কারণ দলদারি নির্বিশেষে আমরা সনাতনীদের প্রতি কোনো যদি অত্যাচার অনাচার হয় সেটা আর মুখ বুজে থাকবো না। আগামী দিনে এই সনাতনীরা এই পশ্চিমবাংলায় শেষ কথা বলবে, সেই জায়গা তৈরি হচ্ছে। দেখেন, ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং সকল সনাতনীদের এক হওয়ার জন্য এই পশ্চিমবাংলায় একটু অনুরোধ করে যাব, ধর্মকে বাঁচান, ধর্মের জন্য লড়াই করেন, তাতেও যদি মৃত্যু হয় আপনি একটা সৌভাগ্য। নমস্কার, আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যতটা ভালো লেগেছে না লেগেছে এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন, হয়তোবা কেরুর না কেরুর আমার এই ভিডিওটা ভালো লাগবে। নমস্কার, টাটা। Madam, when sorry.